মুসা নবী জিজ্ঞাসা করলেন, পাথর কেন তুমি কাঁদো? পাথর বলে, মুসা গো, আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মানুষ এবং পাথরকে জাহান্নামের লাকড়ি বানাবে। আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আছে কিনা? জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আমি পাথর এই ভয়ে কান্দি, কিয়ামতের ময়দানে আল্লাহ না জানি আমাকে জাহান্নামের খিদা নিবারণের জন্য আমি পাথরকে না জানি আল্লাহ জাহান্নামের মধ্যে ফালা। দেখেন আমাদের মধ্যে এই অনুভূতি আছে? পাথরটার মধ্যে যে অনুভূতি, এটা আমাদের মধ্যে তো নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে বললেন, পাথর তুমি কান্না থামাও, আমি আল্লাহর সাথে কথা বলি। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাইয়া পাথরের বিষয়টাও জিজ্ঞাসা করলেন, আল্লাহ অমুক জায়গায় একটা পাথরের সাথে আমার দেখা হয়েছে, পাথরটা কাঁদতেছে, আপনার কাছে জানতে চাই আপনি এই পাথরটা কি জাহান্নামের লাকড়ি বানাবেন? আল্লাহ বললেন, না, এই পাথরটা এত বেশি পরিমাণ আমার কাছে কেঁদেছে, আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিছি। পাথরের দিকে তাকাইলে মনে হয় পাথরের জীবন নাই, পাথরের প্রাণ নাই, কিন্তু না, পাথরও আল্লাহর হুকুমে পাথরের মধ্যে প্রাণ আছে বলে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। আমার কাছে আপনার কাছে জড় পদার্থ হলেও আল্লাহর কাছে এই বস্তুগুলা জড় পদার্থ না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ পাক বলেন, তোমাদের দিলটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। কার কথা? আমাদেরকে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা, আমার অনেক নিয়ামত কুদরত, আমার অনেক মুজিজা দেখানোর পরেও তোমরা যখন আমার পথে সঠিক মতো চলো না, তাইলে তোমাদের দিলটা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। আল্লাহ বলেন, এমন কিছু পাথর আছে যেই পাথরগুলো আল্লাহর ভয়ে কান্না করে, কিন্তু তুমি মানুষ, তোমার দিল আছে একটা মাংস দ্বারা গঠিত, গোস্তের টুকরা দ্বারা গঠিত একটা অন্তর আছে, তোমার এই অন্তরটার ভিতর থেকে আমার ভয়ে এক ফোঁটা চোখের পানিও আসে না। আমার ভাইয়েরা, এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দাওয়াতের কাজে, তাবলীগের কাজে যাচ্ছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন পার্শ্বেই একটা জায়গাতে একটা কান্নার আওয়াজ শোনা যায়। মানুষ যেভাবে কাঁদে ফুফায়া ফুফায়া ওইরকম কান্নার একটা আওয়াজ শোনা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কান্নার আওয়াজ শুনে আগালেন কে কাঁদে দেখার জন্য। মুসা আলাইহিস সালাম যাইয়া দেখেন একটা পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কিসের ভিতর থেকে? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, পাথর রে, কেন তুমি কাঁদো? তোমার কান্নার আওয়াজও আসতেছে আর তোমার থেকে পানি বের হচ্ছে। আপনাদের কি মনে আছে? মুসা আলাইহিস সালামের কাছে একটা পাথর ছিল, যেই পাথরটাতে লাঠি দিয়ে আঘাত করলে পানি বের হতো। জানতেন না এই মুজিজা? এটাই সেই পাথর, এটাতে লাঠি দিয়ে আঘাত করলেই পানি বের হতো। মুসা আলাইহিস সালামের সাথে ভ্রাম্যমান ডিপকল ছিল, পিওর পানি আসতো পাথরের ভিতর থেকে। আল্লাহু আকবার বলেন, এটা বিরাট মুজিজা।
ব্যাগের মধ্যে রাখতেন পাথরটা। এটার ওজন আয়তনের তুলনায় ওজন একদম হালকা ছিল। এটা মুসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল। মুসা আলাইহিস সালাম যখন যেখানে যেতেন পাথরটা সাথে নিয়ে যেতেন। উযু, গোসল, খাওয়া, যেই পানির প্রয়োজন হতো পাথরটাতে তার লাঠিটা দিয়ে, আল্লাহ যেই লাঠি দিছে লাঠিটা দিয়ে আঘাত করলে এখান থেকে কয়েকটা নহর দিয়ে পানি বের হতো। এই পাথরটাই সেই পাথর। মুসা নবী জিজ্ঞাসা করলেন, পাথর কেন তুমি কাঁদো? পাথর বলে, মুসা গো, আপনি যে আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মানুষ এবং পাথরকে জাহান্নামের লাকড়ি বানাবে। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আছে কিনা? জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আমি পাথর এই ভয়ে কান্দি, কিয়ামতের ময়দানে আল্লাহ না জানি আমাকে জাহান্নামের খিদা নিবারণের জন্য আমি পাথরকে না জানি আল্লাহ জাহান্নামের মধ্যে ফালা। দেখেন আমাদের মধ্যে এই অনুভূতি আছে? পাথরটার মধ্যে যে অনুভূতি, এটা আমাদের মধ্যে তো নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে বললেন, পাথর তুমি কান্না থামাও, আমি আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ আমার কাছে তোমার ব্যাপারে কোনো ওহী দেয় কিনা আগে জানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জায়গায় চলে গেলেন, যেখানে গেলে আল্লাহর সাথে কথা বলা যায়, ওই জাবালে সিনাতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাইয়া পাথরের বিষয়টাও জিজ্ঞাসা করলেন, আল্লাহ অমুক জায়গায় একটা পাথরের সাথে আমার দেখা হয়েছে, পাথরটা কাঁদতেছে, আপনার কাছে জানতে চাই আপনি এই পাথরটা কি জাহান্নামের লাকড়ি বানাবেন? আল্লাহ বললেন, না, এই পাথরটা এত বেশি পরিমাণ আমার কাছে কেঁদেছে, আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিছি। মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় পাথরকে নির্ভয়ে বলে গেলেন, পাথর তোমার কান্না করার প্রয়োজন নাই, আল্লাহ তোমারে জাহান্নামের লাকড়ি। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। পরের দিন আবার মুসা আলাইহিস সালাম ওই পথ দিয়ে রওনা করছি। আজকে আবার দেখি পাথরটা আবার কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, পাথর আজকে আবার কাঁদো কেন? পাথর বলল, আল্লাহর রাসূল মুসা, গতকাল কেঁদেছিলাম জাহান্নামের আগুনের ভয়ে, আর আমি কান্নার ফলে আল্লাহ আমার উপরে রাজি এবং খুশি হইয়া আমারে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিছে। এই জন্য আমি বুঝতে পারলাম কান্নাটা হলো মানুষের জন্য আল্লাহর কাছে মুক্তি পাওয়ার একটা প্রিয় আমল। আল্লাহ কাঁদলে ভালোবাসে, এই জন্য আমি এখন কাঁদতেছি আল্লাহকে খুশি করার জন্য। আগের কান্নার আজকের কান্নার উদ্দেশ্য কি? ভিন্ন। মুসা আলাইহিস সালাম দেখলেন এই পাথরটার ভিতরে তো এত সুন্দর অনুভূতি। আল্লাহ প্রথম দিন ওহী দিয়েই বলছিলেন, মুসা তুমি এই পাথরটা তোমার সঙ্গে রাখবা, যে কোনো বিপদে তোমার কাজে লাগবে। ওই পাথরটা মুসা আলাইহিস সালাম নিয়ে গেছেন, এটাই সারা জীবন বহন করছেন। কথাটা বলার উদ্দেশ্য হলো এই যে জড় পদার্থ যেগুলা আল্লাহ বলছেন ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু কিছু জড় পদার্থ পাথর আছে যেগুলার ভিতর থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়, আল্লাহর ভয়ে তার ভিতরে কান্না চলে আসে। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু
ফায়াখরুজু মিনহুল মা, এমন কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে যায়, তার মধ্য থেকে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমন কিছু পাথর আছে যেই পাথরগুলো আল্লাহর ভয়ে উপর থেকে খসে নিচে পড়ে যায়। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, ও পৃথিবীর মানুষ, তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ অনেক ভালো জানে। তাইলে ইবাদত শুধু আমরা করি তাই না, আমাদের ছাড়াও এই জগতে যা আছে জড় পদার্থ, জীব, সবাই কার ইবাদত করে? আল্লাহ পাকের ইবাদত।